আমি যে কোয়ার্টারটাতে থাকি এই কোয়ার্টারের বড় ঘর আর রান্নাঘরের মাঝখানে রয়েছে একটা ফণি মনসা গাছ। আর এই গাছটা না অনেকটা পুরনো, সেটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো। তো এই গাছটা আমি আসার অনেক আগে থেকেই রয়েছে আর এখানে সবাই পুজোও করে। তো আমার পাশের রুমে যে দিদি থাকে, এই দিদি না প্রতি বছর মা মনসার গায়ে একটা শাড়ি পরিয়ে খুব সুন্দর করে পুজো দেয়। তো এবারে আমার ইচ্ছা হলো যে মা মনসাকে এবছর শাড়িটা আমিই পরাবো। তো সেই কারণে গতকাল বিকালে তোমাদের দাদা ভাইয়ের আমি গিয়ে বাজার থেকে মার জন্য এই শাড়িটা নিয়ে এসেছি আর বেশ কিছু বাজারঘাট করে নিয়ে এসেছি পুজো করার জন্য। তো আজ হচ্ছে গিয়ে শনিবার, আর শনিবারেই কিন্তু প্রতি বছর এই দিনটাতেই মাকে শাড়ি পরানো হয়। তো সেই কারণে ঠাকুরমশাইকে ডেকে নেওয়া হয়েছে আর এদিকে সমস্ত পুজোর জোগাড়যন্ত্রী আমি করে দিয়েছি। আর এবারে ঠাকুরমশাই এসে মাকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে শাখা পলা আলতা সিঁদুর দিয়ে ফুলের মালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর অন্যদিকে দুধ কলা আর ফল প্রসাদ দিয়ে আমরাও কিন্তু ঠাকুরমশাইকে গুছিয়ে দিয়েছি যাতে ঠাকুরমশাই খুব সুন্দর করে পুজোটা করে নিতে পারে। আর অপরদিকে যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কয়েকদিন হলো, আর বৃষ্টিতে এখানে মোটামুটি আসাই যাচ্ছে না। তো যাই হোক, সব কিছু খুব ভালো করে হয়ে গেছে। আর ঘরের পুজোটা না আমি আগেই করে নিয়েছিলাম। আর আজ যেহেতু শনিবার, আমাদের বাড়িতে হয়েছে ডাল নিরামিষ রান্না। যেমন এদিকে হয়েছে ডাল, অপরদিকে বেগুন ভাজা, আর এদিকে রান্না করেছিলাম একটু শুক্তো। কারণ নিরামিষ দিনে যে কী রান্না করব সত্যিই বুঝে পারি না, তাই শুক্তোটা মোটামুটি খেতে ভালোই লাগে। তো সেই কারণে আজ শুক্তো করেছি। তো চলো ভিডিওটা